মরুভূমি ময়দান, পাগলের মতো খুঁজতে খুঁজতে দেখতে পেলেন পাহাড়ের পাদদেশে কে যেন একজনা ব্যক্তি বসে আছে। আগিয়ে গেলেন, আগিয়ে যে দেখেন পাহাড়ের পাদদেশে বসে থাকা ওই ব্যক্তিটা অন্য কেউ নন, যে মদিনার একজন রাখাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? তুমি কি আমাদের নবীর সংবাদটা বলতে পারবে? মদিনার রাখাল জবাব দিল, কে আপনাদের নবী? চিনি না, জানি না, বলতে পারবো না। তবে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড়ের উল্টো দিকে খেজুর বাগানটা লক্ষ্য করুন। ওই বাগানের গাছগুলো বড় ঘন ঘন, কাঁটাগুলো বড় ঘন ঘন। চলে যান, যদি পারেন ওই বাগানের ভিতরে ঢুকে যান। কে যেন একজনা ব্যক্তি ওই বাগানের ভিতরে যে কান্নাকাটি করছে, রোনাজারি করছেন, জবান দিয়ে তার কি যেন বলছেন আর কাঁদছেন। উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে পালের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল, কেউ তার খাবারে মুখ দেয় না। ওই বাগানে ঢুকে যান, কষ্ট করে মেরে বাগানের ভিতরে প্রবেশ করলেন। করে দেখেন একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে অঝর নয়নে যিনি কাঁদছেন, উনি অন্য কেউ নন, উনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনা যে দুই পাশে দাঁড়িয়ে গেলেন। স্পষ্ট শুনতে পান আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মতেরা গুনাহগার হবে, আমার উম্মত পাপী হবে, আমার উম্মত দুর্বল হবে, আমার উম্মত বড় যঈফ হবে, আমার উম্মত বড় কমজোরি হবে। আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামের আগুনে দেবেন না। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুনে দেবেন না। আল্লাহ আমার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহ আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মত বড় দুর্বল হবে, আমার উম্মত বড় যঈফ হবে, জাহান্নামে দেবেন না। আল্লাহ নবী কাঁদেন। সিদ্দিকে আকবর আর থাকতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হুজুর গুনাহগার উম্মতির জন্য আর এমন করে কাঁদবেন না। আমি আবু বকর আমার জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মতি নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মন খুলে বলেন সুবহানাল্লাহ। হুজুর সিজদা থেকে মাথা তুলুন, কাঁদবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনার পাশে দাঁড়িয়ে নবী গো আপনার কান্না, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। নবী গো আপনার কান্না, চোখের পানি সহ্য করতে পারি না। গুনাহগার উম্মতির জন্য হুজুর এমন করে আর কাঁদবেন না। আমি ওমর আমার জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। জোরে বলেন। ভাই নবী কাঁদছেন কাদের জন্য? একটু কথা বলেন। উম্মতের জন্য, আমাদের জন্য। নবী বলেছেন, ও সাহাবীরা, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আপনি একটু আমার নবীর পাশে দাঁড়ান, দেখি কাকে নিয়ে আসলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তোলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু গুড়ি মেরে মেরে কষ্ট করে খেজুর বাগানতে বার হলে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 নবী জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িতে চলে গেলেন। ও নবী পাকের জামাতা আলী, আল্লাহ নবীর সন্ধান পেয়ে গিয়েছি, আল্লাহ নবীর খবর পেয়ে গিয়েছি, দয়া নবীকে খুঁজে খুঁজে পেয়েছি। তবে আমার রাসূলুল্লাহ মদিনার খেজুর বাগানে সিজদায় পড়ে যে গুনাহগার উম্মতির জন্য রোনাজারি করছে, গুনাহগার উম্মতির জন্য কান্নাকাটি করছেন। কত চেষ্টা করলাম নবীর মোবারক মাথাখানা সিজদা থেকে উঠাতে পারলাম না, কত চেষ্টা করলাম সিজদা থেকে তুলতে পারলাম না। দুজনা গিয়েছিলাম আমরা, সিজদা থেকে রাসূলুল্লাহ মাথা তুললেন না। মনে হয় আপনি নবীর জামাতা, আপনি গেলে নবী আর সিজদায় পড়ে থাকবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন,
ও নবী পাকের সাহাবী ওমর, আপনারা দুজনা গিয়েছিলেন। আল্লাহ নবী যখন মাথা তোলেননি, মনে হয় আমি গেলেও রাসূলুল্লাহ মাথা তুলবে না, বরঞ্চ আমি এমন দুজনার নাম বলে দিচ্ছি, এমন দুজনার নাম বলে দিচ্ছি, ওদের নিয়ে যান যাদের দাবি আমার নবী জীবনেও কোনোদিন ঠেলে দেননি, যাদের দাবি আমার রাসূলুল্লাহ জীবনেও কোনোদিন প্রত্যাখ্যান করেননি। ওরা অন্য কেউ নয়, ওরা হলো আমার দুই আদরের বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওদের দুই ভাইকে নিয়ে যান। ওরা গেলে আল্লাহ নবী আর সিজদায় পড়ে থাকবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে সঙ্গে নিয়ে মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন। ও আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন, আল্লাহ পাক আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আল্লাহ পাক আমার উম্মতেরা বড় কমজোরি হবে, আমার উম্মতেরা বড় জয়ীফ হবে, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন আল্লাহ, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা দুই পাশে দাঁড়িয়ে গেলেন। ও আমাদের নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো আপনার নূরের জবানে জানিয়েছেন ফাতিমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ও নানা ভাই, আপনি তো বলেছেন আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারি। ও নানা ভাই, একবার চেয়ে দেখুন আপনার দুই পাশে জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা দুই লাল দাঁড়িয়ে আছে। নানা ভাই আর কাঁদবেন না, আর সিজদায় পড়ে থাকবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আমরা দুই ভাই কথা দিলাম গুনাহগার উম্মতি আল্লাহ পাকের আযাবে জাহান্নাম মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মন খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইকম্যান কোথায়? খুব মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা। মাইক্রোফোন থেকে মুখ টানলে আওয়াজ পাচ্ছি না, ওটা বাড়ানো আর গলা টানছে। বেসটা কমিয়ে দেন, যে মাইক্রোফোনটা দেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা
আমার ভাইয়েরা, তাহলে আমি যেটা বলছিলাম, রসুল বলেছেন আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণ। জি, তাহলে রসুল্লাহ আমাদের জন্য ঘর বাড়ি সংসার সাহাবীদেরকে ছেড়ে ওই খেজুর বাগানের ভিতরে যেয়ে কাঁদছেন, তাদের জন্য, আমাদের জন্য। আল্লাহ রসুল দুনিয়ার পথ হারা, পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাতে ঘর থেকে বেরিয়ে গেলেন। রসুলের দুনিয়ার জীবনটা আমাদের জন্য কেমন কল্যাণ শুনে। অনেকক্ষণ হয়ে গেল, আল্লাহ রসুল ঘরেতে ফিরছেন না। ঘরেতে নবীর জন্য ইন্তজার করছেন নবীর বিবি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। আমার নবীর মাথার উপরে দুটো মানুষ ছায়া করে রেখেছিলেন, একজন হচ্ছেন রসুলুল্লাহ চাচা আবু তালিব, আর একজন হচ্ছেন রসুলের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান আমার রসুলকে খুব খেয়াল রাখতেন। কি প্রথম রাত, কি মাঝরাত, কি শেষ রাত, যখনই ফিরতেন একবার খাদিজা বলতেন, আম্মাজান দরজাটা খুলে দিতেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। নবী বলতেন, খাদিজা ও বিবি খাদিজা, তুমি কি বিছানায় পিঠ লাগাও না? তুমি কি ঘুমাও না? আম্মাজান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শোয়ার জন্য যখন বিছানার দিকে তাকাই, যে বিছানাতে আমি আপনাকে দেখতে পাই না, ওই বিছানাতে আমি খাদিজা আমার পিঠ লাগাতে ইচ্ছে হয় না। যে বিছানাতে আপনাকে দেখতে পাই না, ওই বিছানাতে আমার পিঠ লাগাতে ইচ্ছে হয় না। মা খাদিজাতুল কুবরা নবীকে ভালোবাসতেন তো নাকি? আমার নবীও মা খাদিজাকে ভালোবাসতেন। স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহ পাকের একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? রসুলের ঘরে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি ছিল না, কিন্তু রসুলুল্লাহর ঘরটা রহমত বরকতে ভরপুর ছিল। জোরে বলুন, একটু মন খুলে বলেন মাশাআল্লাহ। আমাদের ঘরে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি সব আছে, শান্তি নাই, শান্তি নাই। রসুলুল্লাহর ঘরে মাস কি মাস উনানে হাড়ি উঠতো না, কিন্তু লোক জানতে পারতো না, ঠিক কিনা বলে? লোক জানতে পারতো না। এজন্য আমি বলি, নবীর ঘরে যারা ছিলেন, বেশিরভাগ নবীর ঘরে যারা ছিলেন, বাবা আল্লাহ রসুলের বিবিরা, আমাদের আম্মা জানেরা, এরা ছিলেন স্ত্রী। আর আমাদের ঘরে যা এসেছে বেশিরভাগ সব মিস্ত্রি। কথা বুঝেননি? মিস্ত্রি। নবী চলে গেছেন, ঘরের ভিতরে নবীর জন্য ইন্তজার করছেন মেয়ে আর বিবি, দুজনা ইন্তজার করছে। অনেকটা সময় পার হয়ে গেল। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে উঠে গেলেন, দরজাটা খুললেন, বাইরের দিকে তাকালেন, চেয়ে চেয়ে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল,
এতটা সময় পেরিয়ে গেল, এখনো যে আমার আব্বা জান ঘরেতে ফিরল না। মা খাদিজা বলছে, ফাতেমা একটু অপেক্ষা করো, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছে, আসবে মা, আসবে। মেয়ে একটু বাপকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন বাপ? আবার কিছুটা সময় পার হয়ে গেল, আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দরজার পাশে উঠে গেলেন। দরজাটা খুলে বাইরের দিকে তাকালেন, চেয়ে চেয়ে বললেন, আম্মা জান, এতটা সময় পেরিয়ে গেল, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বা জানকে দেখতে পাচ্ছি না। খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, ধৈর্য ধরো মা, সবর করো মা, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছে, তোমার আব্বা দুনিয়ার পথ হারা মানুষগুলোকে পথ দেখাতে গিয়েছে, তোমার আব্বা জান পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাতে গিয়েছে, আসবে মা, আসবে। কিছুটা সময় আবার পেরিয়ে গেল, আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে গেলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে একজনা ব্যক্তি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আগিয়ে আসছে। ও আমার আম্মা জান, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় জয়ীফ মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে। আম্মা জান, শুধু তাই নয়, আমাদের বাড়ির দিকে গুটি পায়ে হেঁটে যিনি আগিয়ে আসেন, এমন মানুষ আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন চোখে দেখিনি। এমন চেহারার মানুষ কোনোদিন আমি ফাতেমার নজরে ধরা পড়িনি। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি রে, কেমন মানুষ, কেমন ব্যক্তি আমাদের বাড়ির দিকে আগিয়ে আসছে। ফাতেমাতুজ জাহরা বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি পায়ে হেঁটে যিনি আগিয়ে আসছেন, ওনার গোটা চেহারাটা লাল রঙের, ওনার গোটা চেহারাটা লাল। আম্মা জান, মানুষের চেহারা যেমন লাল হয়, মানুষের চেহারা যেমন লাল হয়, এটা আমার জানা ছিল না। আম্মা জান, লাল রঙের মানুষ আমাদের বাড়ির দিকে আগিয়ে আস। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি পায়ে দরজার কাছে আগিয়ে গেলেন। দরজা খুলে বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান ডুগুরে কেঁদে ফেললেন। বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, চিনতে পারলে না মা? ওনাকে কি চিনতে পারলে না মা?
তুমি কি চিনতে পারলে না মা? না আম্মা জান, না আম্মা জান, চিনতে পারলাম না। না আম্মা জান, চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বা জান, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আম্মা জান, আব্বা জানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে আমার আব্বা জান যদি কোনো অন্ধকার ঘরে প্রবেশ করত, অন্ধকার ঘরটা আলোয় আলোকিত নূর আর নূর হয়ে যেত। আম্মা জান, আমার আব্বা জানের নূরের বদনটা এমন করে রক্তে লাল হয়ে গেল কেমন করে? আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, বেটি ফাতেমা, তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে গিয়েছিল। বেঈমানের দলেরা, কুফারে কুরাইশেরা তোমার আব্বা জানকে এত মার মেরেছে, এত পাথর বর্ষণ করেছে, পাথরের আঘাতে আঘাতে তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে মা। তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে মা। আমাদের আম্মা জান আগিয়ে যে দয়ার নবীকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবীর গায়ের খুন মোবারক গুলো মুছতে লাগতেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল দয়ার নবী নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে টেনে পাথরের টুকরা বার করলেন। ওই জায়গা দিয়ে খুন মোবারক ফিনকি দিয়ে বার হয়ে দয়ার নবী বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক চেহারাতে লেগে গেল। আম্মা জান ডুগুরে কেঁদে ফেললেন। এ মক্কার বেঈমানের দলেরা, এ বেদিনের দলেরা, ওরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, কে আছিস বল না? খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি? কে আছিস বল? খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি? কে আছিস বল? খাদিজার কাছ থেকে উপকার পাসনি? খাদিজার কাছ থেকে উপকার পেলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব হলেও, এতিম হলেও আমার স্বামী, আর আমার স্বামীকে ধরে এত মা তোরা মারলি। দয়ার নবী আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে দিয়ে বললেন, খাদিজা, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ আল্লাহ পাককে শরীরের ক্ষত চিহ্নগুলো, মারের আঘাতের দাগগুলো আল্লাহ পাককে দেখিয়ে এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতিদিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবা, আমি বলেছিলাম রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণ। শেষ করা যাবে না বলে দুটি কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়াতে বেসেছেন না বাসেননি? বেসেছেন। আমাদের কথা চিন্তা করেছেন। ইন্তেকালের পরেও রাসূল বলেছেন মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নেতা দুনিয়াতে আর কে থাকতে পারে? আছে কেউ? আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। যারা এক বিন্দু নবীকে না দেখলে থাকতে পারতেন না। সিদ্দিক আকবর খবর পেয়ে পাগলের মতো আসছেন, কাঁদতে কাঁদতে এসে দেখেন আল্লাহ রসুলকে একটা চাদর মুড়ি দিয়ে শুইয়ে রাখা হয়েছে। দয়ার নবীর পাশে বসে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার বাল্যকালের সঙ্গী, আবু বকর আপনার সঙ্গী, আবু বকর আপনার হিজরতের সঙ্গী, আজকে আবু বকরকে রেখে চলে গেলেন। রাসূলুল্লাহর পেশানি মোবারকে একটা চুম্বন দিলেন। মসজিদে নববী শরীফে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছেন। কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছে, ধর আর গর্দান আলাদা করে দেব। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আমি বড়, আমি যদি ভেঙে পড়ি এদের সান্ত্বনা দেবে কে? চোখের পানিটাকে মুছে ফেললেন, হৃদয়টাকে শক্ত করলেন, সাহাবীদের মাঝে প্রবেশ করলেন। ও নবী পাকের সাহাবীরা, ও আল্লাহ নবী সাহাবীরা, তোমরা কি আমার নবীর পাক জবানে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তোমরা তেলাওয়াত করতে শোনোনি? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল ব্যতীত অন্য কিছুই নয়। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকেও ইন্তেকাল করতে হবে। ওমর ফারুক হুজুর বলেন, সিদ্দিক আকবর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আমাদের সান্ত্বনা দিচ্ছিল, আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে। আবু বকর সিদ্দিক সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, যাচ্ছেন, কেঁদো না, সবাইকে চলে যেতে হবে। এবার একটা কঠিন মুহূর্ত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মাটিতে নামানোর পালা। যে নবীর চেহারা দেখে সাহাবীরা বলতেন, হুজুর আমরা না খেয়ে বসে থাকবো, খাওয়ার দরকার নেই, খাওয়া আমাদের বন্ধ হয়ে যায় যাক, কিন্তু আপনার জবানের ওয়াজ, আপনার জবানের নসিহত যেন আমাদের মিস না হয়। নবীর চেহারা দেখে ক্ষুধা নিবারণ, তারা নবীকে কবরের মাটিতে শুইয়ে দেবে। আল্লাহ নবী কবরে মাথার দিকে নেমে গিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
পায়ের দিকে নেমেছেন নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কবরে মাঝখানে নেমেছেন আবুল ফজল রাদিয়াল্লাহু তাআলা। কেউ বলে দুজন নেমেছেন, আবুল ফজল আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা নেমে পড়লেন উপরে। আল্লাহ নবী সাহাবীরা নবীর কবর ঘিরে দাঁড়িয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কবরে উপরে মাথার দিকে দাঁড়িয়ে গিয়েছে। ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কবরে নেমে পড়ে দুটো হাত বাড়িয়ে দিয়ে কবরের ভিতর থেকে দুটো হাত বাড়িয়ে দিয়ে দয়ার নবীর মোবারক মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কবরে পায়ের দিকে নেমে দুটো হাত বাড়িয়ে দিয়ে নবীর কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল যে আবু বকরের চোখে এতক্ষণ পানি ছিল না, যে আবু বকর সিদ্দিক এতক্ষণ সবাইকে সান্ত্বনা দিচ্ছিল, ওই আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানি টোসা গড়িয়ে যায়। আবু বকর জোর করে কাঁদতে লাগলেন। ও নবী সাহাবী ইবনে আব্বাস খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। দয়ার নবীর মাথার দিকের কাফনের কাপড়টা একবার খুলে দাও। দয়ার নবীর মাথার দিকের কাফনের কাপড়টা একবার খুলে দাও। ও ইবনে আব্বাস, আমি আবু বকর নবীর বাল্যকালের সঙ্গী, আমি আবু বকর নবীর তারুণ্যের সঙ্গী, আমি আবু বকর নবীর হিজরতের সঙ্গী। নবীর সঙ্গে হিজরত করার জন্য 6 মাস দাঁড়িয়েছিলাম। নবীর জন্য মনটা কাঁদে, অন্তরটা কাঁদে, হৃদয়টা কাঁদে। ও ইবনে আব্বাস খুলে দাও, একটা বার দয়ার নবীর মাথার দিকের কাফনের কাপড়টা খুলে দাও। নবীর চাঁদ মুখখানা একটা বার দেখে নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দিলেন। সিদ্দিক আকবর ডুগুরে 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 কেঁদে ফেললেন। ও ভাই ইবনে আব্বাস, একটা বার দয়ার নবীর চাঁদ মুখটার দিকে চেয়ে দেখো, দয়ার নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো। নবীর দুই চোখে দুই কোণে বিন্দু বিন্দু পানি দেখতে পাওয়া যায়। নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় বিড়বিড় করে। ইবনে আব্বাস বলেন, দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালাম, দেখতে পেলাম নবীর দুই চোখে দুই কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। নবীর ঠোঁট দুটি বিড়বিড় বিড়বিড় করে। দয়ার নবীর পবিত্র জবানের
কাছে আমি আমার কানটাকে নিয়ে গেলাম, স্পষ্ট শুনতে পেলাম আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা একটু মন খুলে পড়ে না, আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা জালি মোবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাটিতে শুয়ে কাঁদছেন কাদের জন্য? কথা বলেন, উম্মতের জন্য। নবী বলেছেন বেঁচে থাকাটাও কল্যাণ, ইন্তেকালের পরের জীবনটাও কল্যাণ। ও সাহাবীরা, প্রতি সোমবার এবং শুক্রবার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার দাবিতে আমার উম্মতের আমল নামাটা আমার মাজার মুকদ্দাসে ফেরেশতাদেরকে দিয়ে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমি যদি দেখতে পাই আমার কোনো উম্মতের আমল নামায় গোনা বেশি হয়ে গেছে, আমি উম্মতের গোনা মাফের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এই তাহলে এতক্ষণে বুঝলাম রাসূলুল্লাহ আমাদেরকে ভালো কথা বলেন বাসেন। এবারে তো আমাদের উচিত নবীকে ভালোবাসা, তাই না? আমরা সব ভালোবাসি তো, বলে বাসি মানে নবীর ভালোবাসি বলেই তো মিলাদ দিয়েছি না। মুখে ভালোবাসলেই কি, ভালোবাসা বললেই কি হয়ে যাবে?
সকালবেলা হাতে একটা 1000 দানা তসবিহ নিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, হলো? আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করতে বলেছে সেটা করো, আর নবী যেটা ছাড়তে বলেছে সেটা ছাড়ো। গোদা বাংলায় বলে যেটা করতে বলেছে করো, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দাও। যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করলো আর নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল, ওই মানুষটাই তো নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার। ঠিক কিনা বলেন বাবাজি? আমরা নবীর করতে বলা কাজ করেছি, ছাড়তে বলা কাজ ছেড়েছি না। ও আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে যে সময়ে মানুষেরা অসার দেব দেবীর পূজা করত, যে সময়ের মানুষেরা আগুনকে পূজা করত, গাছকে পূজা করত, মূর্তি পূজা করত, তারা অসার দেব দেবী নিয়ে ব্যস্ত থাকত, ওই সময়ের মানুষেরা জীবন্ত নারী শিশুগুলোকে হত্যা করত। ওই সময়ের মানুষেরা তাদের ভিতরে ছিল না কোনো মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা। তাদের ভিতরে ছিল মারামারি, খুনোখুনি, রক্তারক্তি। তাদের ভিতরে ছিল হিংসা। তারা মদ খেত, জুয়া খেলতো, সুদ খেত, জীবন্ত নারী শিশুগুলোকে হত্যা করত। এমনকি তারা নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করতেও দ্বিধাবোধ করত না। এই বর্বরতার যুগে, অন্ধকার যুগে আল্লাহ আমার রসুলকে প্রেরণ করলেন। আমার রসুল্লাহ দুনিয়ার জমিনে এসে ওই অন্যায়গুলো ছাড়তে বললেন, আর ন্যায়ের রাস্তাই তো রসুল্লাহ ধরতে বললেন। তাই তো নাকি?